আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা ওয়াল কামারা ফি ফালাকি ইয়াসবাহুন। সকল প্রশংসা ওই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। লাখ লাখ দুরূদ ও সালাম মহানবীর প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমার ইসলামী দাওয়াত সেন্টারে উপস্থিত আমার সকল মুসলমান ভাইরা এবং পর্দার আলে আমার মা ও বোনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও করুণা ও রহমত বর্ষিত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা রাখব ইনশাআল্লাহ। কেননা আমার মুসলমান ভাইরা মনে করে, আমার এই মুসলিম ভাইরা মনে করে যে কোরআন থেকে শিক্ষা দিলে এবং কোরআন থেকে শিক্ষা নিলে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এই সম্পর্কে শিখতে পারবে, আর বিজ্ঞান সম্পর্কে তারা কিছুই শিখতে পারবে না। আমার মুসলিম ভাইরা মনে করে যে কোরআন থেকে শিক্ষা দিলে আর আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন থেকে শিক্ষা দিলে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এসব কিছু শিখতে পারবে, জানতে পারবে, আর বিজ্ঞান সম্পর্কে তারা কিছুই জানতে পারবে। এদেরকে বোঝাবার জন্যই আমি আজকে আমার আলোচনার বিষয় রাখলাম জ্যোতির্বিজ্ঞানী কোরআন। যে কোরআনে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এসব কিছুতে লেখা আছে, শুধু যে এগুলি আছে আর কিছু নাই, না, কোরআনে সব কিছুই লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমি কোনো কিছু পবিত্র কোরআনে বর্ণনা করতে কসুর করিনি। পবিত্র আল কোরআনে সব কিছুই লেখা আছে। পৃথিবীর শেষ সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে সব কিছুই পবিত্র আল কোরআনে বর্ণনা করে দেওয়া হয়। পবিত্র আল কোরআনে রয়েছে জ্যোতির্বিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে পদার্থবিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে প্রাণীবিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে প্রাণী বিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে চিকিৎসা বিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে শারীর বিজ্ঞান, পবিত্র আল কোরআনে রয়েছে ভ্রূণ বিজ্ঞান। এই যে ভ্রূণ বিজ্ঞান, আজ মেডিকেল ডাক্তাররা মায়ের জরায়ুতে ভ্রূণ সম্পর্কে তারা বর্ণনা দিচ্ছে। এই জ্ঞান তারা কোথায় পেয়েছে? আমরা কি চিন্তা করেছি জ্ঞান কোথায় পেয়েছে? জ্ঞান পেয়েছে পবিত্র আল কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 100 থেকে বেশি আয়াত, 80টি থেকে বেশি, 100 থেকে বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে বর্ণনা করেছেন, মায়ের জরায়ুতে ভ্রূণ সম্পর্কে বর্ণনা করেছেন। ডাক্তার বিটমোর পবিত্র আল কোরআনে ভ্রূণ সম্পর্কে যতগুলো আয়াত ছিলেন সবগুলো আয়াতকে এক জায়গায় জমা করে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি ভ্রূণ সম্পর্কে একটা বই লিখলেন। সেই বইয়ের নাম দিলেন সবথেকে সেরা মেডিকেল বই। ওই বইটিকে এই মেডিকেল ডাক্তারদেরকে পড়তে দেওয়া হয়। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে তারা ওই বইটি পড়ে। ওই বই পড়ে তারা আজকে বলতে পারছে যে মায়ের জরায়ুতে ভ্রূণ কত কীভাবে পর্যায়ক্রমে গ্রো হচ্ছে, কখন কান হচ্ছে, কখন চোখ হচ্ছে। আমরা ভাবছি যে মেডিকেল ডাক্তারের কত জ্ঞান, তারা এগুলো কথা বলতে পারছে। তারা এগুলো কথা পেয়েছে ডাক্তার বিটমোরের লেখা বই থেকে। ডাক্তার বিটমোরের কোরআন থেকে সংগ্রহ করা আয়াত থেকে যে একটা বই লিখেছিলেন 1982 সালে, সে বই পড়ে তারা আজকে মায়ের জরায়ুতে ভ্রূণ সম্পর্কে বর্ণনা দিচ্ছে। তাই আমরা যদি পবিত্র আল কোরআনে ওই ভ্রূণ সম্পর্কে আয়াতগুলি পড়ি, শিখি, জানি, তাহলে আমরা ওই ভ্রূণ সম্পর্কে আমরাও বর্ণনা দিতে পারবো, আমরাও তথ্য দিতে পারবো, আমরাও কথা বলতে পারবো। আর আমরা ইসলামিক ইতিহাস থেকে জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 থেকেও বেশি আয়াত বিজ্ঞান সম্পর্কে বর্ণনা করেছে। 1000 থেকে বেশি আয়াত রয়েছে যা পবিত্র আল কোরআনে যা বিজ্ঞান সম্পর্কে বর্ণনা রয়েছে, বিজ্ঞান সম্পর্কে বর্ণনা রয়েছে।
তাহলে আমরা যদি পবিত্র আল কোরআন থেকে শিক্ষা নিই আর আমাদের ছেলেমেয়েদেরকে পবিত্র কোরআন থেকে শিক্ষা দিই, তাহলে আমরা যখন বিজ্ঞানময় আয়াতগুলি পড়বো, শিখবো, জানবো, তখন আমরা বিজ্ঞান হতে পারবো, আমরা বিজ্ঞানময় কথা বলতে পারবো, আর আমরা তখন হব শিক্ষার দিক দিয়ে সব থেকে উপরে, শিক্ষার দিকে সব থেকে। তাই আমি বেশি কথা আগে না বাড়িয়ে আমার আলোচনার দিকে যাচ্ছি। সেই বিষয় ছিল আমার জ্যোতির্বিজ্ঞানী কোরআন। এই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কী বলছে? আমরা পাঠ্য বই পড়েছি বিগ ব্যাং সম্পর্কে। আমরা যখন স্কুলে পড়াশোনা করি সেই সময় আমরা বিগ ব্যাং সম্পর্কে পড়েছি, কিন্তু আমরা কি চিন্তা করেছি বিগ ব্যাং সম্পর্কে কোরআনও লেখা আছে? আমি একটা প্রশ্ন করব মানুষকে, ধরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, আকাশ, পৃথিবী, নক্ষত্র, সূর্য, চাঁদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে সৃষ্টি করেছে, আর এগুলিকে কীভাবে এগুলির সঠিক বর্ণনাও তিনি করেছেন। যে জিনিসের সৃষ্টি করেছেন সেই জিনিসের বর্ণনা দিতে তার কোনো ভুল থাকে না, কোনো ত্রুটি থাকে না। কিন্তু মানুষ যে জিনিস সৃষ্টি করেনি সে জিনিসের বর্ণনা দিতে তার ভুল থাকতে পারে, তার ত্রুটি থাকতে পারে। তাহলে এই যে বিগ ব্যাং সম্পর্কে আজকে ভ্রূণ বিজ্ঞানীরা বলেছেন, তাদের বলাতে ভুল থাকতেও পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে ভ্রূণ সম্পর্কে বর্ণনা দিয়েছেন তাতে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, এতে সন্দেহযুক্ত কোনো কথা নেই। পবিত্র আল কোরআনে আপনি কোনো আয়াত খুঁজে পাবেন না যে এই আয়াতটা ভুল, কোনো আয়াত পাবেন না। আর আজ পর্যন্ত কোনো বিজ্ঞান পবিত্র আল কোরআনের ভুল বের করতে পারে, অতীতে পারেনি, বর্তমানে পারে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। এটা কোনো মানুষের লেখা বই না, এটা কোনো সায়েন্স, বিজ্ঞান, ভৌগোলিকের বা কোনো সাহিত্যিকের লেখা বই নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনে সূরা ওয়াকিয়া ৭৭ থেকে ৮০ নম্বর আয়াতে যে কোরআন যে সব থেকে সম্মানিত কিতাব, একে অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারবে না। এটা মহান স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। এই পবিত্র আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা, তার ইলিম থেকে আসা এই কিতাব। তাই এই কিতাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজ্ঞান সম্পর্কে বলেছেন তাতে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। তাই আমি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছি, আজ বিজ্ঞানীরা বলেছেন বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা, নভোবিজ্ঞানীরা তারা যুগ যুগ ধরে পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রমাণ করেছেন যে বিগ ব্যাং মতবাদের উপর ভিত্তি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে। যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, আকাশ আর পৃথিবী দেখছি, এটা বিগ ব্যাং মতবাদের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। এটা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ভূবিজ্ঞানীরা বলছেন। কীভাবে? যে আদিতে আকাশ আর পৃথিবী একটি স্তূপকারে পঞ্জীভূত ছিল, মানে প্রথম দিকে আকাশ আর পৃথিবী এক জায়গায় লেগেছিল, জমা লেগেছিল। তারপর সেখানে বিগ ব্যাং সৃষ্টি হল, দ্বিতীয় বিভাজন, যার পরে ছায়াপথ গঠিত। ছায়াপথগুলি পরে সূর্য, চন্দ্র, নক্ষত্র এবং বিভিন্ন গ্রহে বিভক্ত হয়েছে। এটা বিজ্ঞানীরা বলছেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে আকাশ আর পৃথিবী একটি স্তূপকারে পঞ্জীভূত ছিল, এক জায়গায় লেগেছিল। তখন সেটা নেবুলা বা নিয়ারিকায় আচ্ছন্ন ছিল। সে সময় সেটাকে দেখতে ধোঁয়ার মতো লাগছিল, বাষ্পের মতো লাগছিল। তারপর সেখানে বিগ ব্যাং সৃষ্টি হলো, দ্বিতীয় বিভাজন, যার পরে ছায়াপথ গঠিত হলো। ছায়াপথগুলি সূর্য, নক্ষত্র, চন্দ্র এবং বিভিন্ন গ্রহে বিভক্ত হয়েছে। এটা আমরা বিজ্ঞান দ্বারা জানতে পেরেছি, জ্যোতির্বিজ্ঞান দ্বারা, যে আকাশ আর পৃথিবী এক জায়গায় লেগেছিল, তারপর এটা আলাদা হয়েছে। একটি আকাশে পরিণত হয়েছে, একটি পৃথিবীতে পরিণত হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। এখন আমি কোরআনের দিকে যাচ্ছি। পবিত্র আল কোরআন এই বিগ ব্যাং সম্পর্কে কী বলেছে? পবিত্র আল কোরআন বিগ ব্যাং সম্পর্কে কী বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর, কত নম্বর আয়াতে? সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবিশ্বাসীরা কি দেখেনি আকাশ আর পৃথিবী সব কিছু মিলিত অবস্থায় ছিল, পরে আমি এটাকে আলাদা করিয়াছি। চিন্তা করেন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ আর পৃথিবী এক জায়গায় লেগেছিল, আর এটা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে আকাশ আর পৃথিবী এক জায়গায় লেগেছিল, পরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেছেন। আর বিজ্ঞানও বলছেন যে এটা পরে আলাদা হয়েছে। চিন্তা করেন, বিজ্ঞানীরা আজ থেকে 100-200 বছর পূর্বে বলেছেন এই বিগ ব্যাংয়ের কথা। পবিত্র আল কোরআনে বলা হয়েছে বিগ ব্যাংয়ের কথা 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম আর সাজদা 33 নম্বর আয়াত,
যদি সন্ধ্যায় আপনারা বাড়িতে কোরআন খুলে দেখতে পারেন, সূরা হামিম আর সাজদা 33 নম্বর আয়াতটি আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম আর সাজদা 33 নম্বর আয়াত, যে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন আর দেখলেন শুধু ধোঁয়া। তারপর তিনি আকাশ আর পৃথিবীকে লক্ষ্য করে বললেন যে তোমরা ইচ্ছে অথবা অনিচ্ছায় অস্তিত্ব ধারণ করো। তখন আকাশ আর পৃথিবী বলল যে আমরা স্বেচ্ছায় অনুগতদের মতো অস্তিত্ব ধারণ করলাম। চিন্তা করেন, আর জ্যোতির্বিজ্ঞানীরা ভূবিজ্ঞানীরা বলছেন যে আকাশ আর পৃথিবী যখন এক জায়গায় লেগেছিল সেটাকে দেখতে ধোঁয়ার মতো লাগছে, বাষ্পের মতো লাগছে। আর কোরআনও কথা বলা হয়েছে সূরা হামিম 33 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশের দিকে দেখলেন শুধু ধোঁয়া। ধোঁয়া কথাটা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ধোঁয়া কথাটা পবিত্র আল কোরআনেও বলা হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন আকাশ আর পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেল। চিন্তা করেন, আজ বিজ্ঞানীরা বলছেন এই বিগ ব্যাংয়ের কথা, কিন্তু পবিত্র আল কোরআনে বলা হয়েছে এই বিগ ব্যাংয়ের কথা 1400 বছর আগে, যখন কোনো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, কোনো যন্ত্র সৃষ্টি হয়নি, সে সময় পবিত্র আল কোরআন এই বিগ ব্যাংয়ের কথা বলেছে। তাই আমরা যদি বিজ্ঞান হতে চাই বা আমাদের ছেলে মেয়েদেরকে যদি বিজ্ঞান বানাতে চাই, তাহলে আমাদের উচিত হবে পবিত্র আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 1000-তে বেশি আয়াত বিজ্ঞান সম্পর্কে বর্ণনা করেছেন, আমরা যখন ওই বিজ্ঞানময় আয়াতগুলি পড়ব, শিখব, জানব, বুঝব, তখন আমরা বিজ্ঞান হতে পারবো, আমরা বিজ্ঞানময় কথা বলতে পারবো, আর আমরা হব তখন শিক্ষার দিক দিয়ে সবটুকু করব। আমরা ইসলামিক ইতিহাস থেকে জেনেছি পবিত্র আল কোরআন সর্বপ্রথম আরব মহাদেশে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আরব মহাদেশে অবতীর্ণ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরব মহাদেশ থেকেই আরব দেশের লোকেরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত লাভ করেছিল। আরব দেশের লোকেরা যতদিন ধরে পবিত্র আল কোরআনকে অর্থ সহকারে পড়েছিলেন, বুঝে বুঝে পড়েছিলেন, ততদিন পর্যন্ত আরব মহাদেশে বিজ্ঞানের আবির্ভাব হয়েছে, বিজ্ঞানের প্রসার ঘটেছে। আর আরব দেশের লোকেরা বিজ্ঞানের দিক দিয়ে খুব উন্নত ছিল, খুব এগিয়ে ছিল। আরব দেশের লোকেরা বিজ্ঞানের দিকে খুব এগিয়ে ছিল। আরব দেশ থেকে অন্যান্য দেশে বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে, বিজ্ঞান ছড়িয়ে পড়েছে। তাহলে চিন্তা করেন, বিজ্ঞানটা কোনো অন্য দেশ থেকে আসে। যেই দেশে প্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছে, ওই দেশের লোকেরা কোরআন পড়ে বুঝে আজ তারা বিজ্ঞানের দিক দিয়ে সব থেকে এগিয়ে ছিল। আর আরব দেশ থেকে বিজ্ঞানের সূচনা হয়েছে অন্যান্য দেশে। আরব দেশ থেকে বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে অন্যান্য দেশে। তাই আমার মুসলমান ভাইরা মনে করে যে কোরআন থেকে শিক্ষা দিলে আর কোরআন থেকে শিক্ষা নিলে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এই সম্পর্কে আমরা শিখতে পাবো। এগুলো তো ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তো ফরজ, আমাদেরকে এগুলো শিখতেই হবে। কিন্তু এছাড়া পবিত্র আল কোরআনে রয়েছে বিজ্ঞানময় কথা। পবিত্র আল কোরআনে রয়েছে বিজ্ঞানময় কথা। আজ বিজ্ঞান যা বলছে পবিত্র আল কোরআনে 1400 বছর আগে বলে দেওয়া হয়েছে। আপনি বিজ্ঞানে যতগুলো থিওরি পড়বেন, যেগুলো প্রতিষ্ঠিত করেছেন তারা, সব আপনি পবিত্র আল কোরআনে পাবেন। যেটা বিজ্ঞানীরা প্রমাণ করে প্রতিষ্ঠিত করতে পারেনি, সে সম্পর্কে হয়তো বিজ্ঞান নাও বলতে পারে না, সে সম্পর্কে কোরআনে না থাকতে পারে। কিন্তু যে বিজ্ঞানীরা যে জিনিস প্রমাণ করেছেন, প্রমাণ করে প্রতিষ্ঠিত করেছেন, সে সম্পর্কে আপনি পবিত্র আল কোরআনে পাবেন। পবিত্র আল কোরআনে আপনি পাবেন। তাই এই পৃথিবীর কথাটা বলি, আমরা এই স্কুলে প্রাচীন যুগের লোকের কথা বলছি। প্রাচীন যুগের লোকের বিশ্বাস ছিল যে পৃথিবীটা হচ্ছে গোল, চাপটা। প্রাচীন যুগের লোকের বিশ্বাস ছিল বা তারা বিশ্বাস করতো পৃথিবী হচ্ছে চাপটা বা সমতল। তাই প্রাচীন যুগের লোকেরা এই চাপটা, সমতল পৃথিবীর উপর চলাফেরা করতে তারা ভয় করত। এই জন্য তারা ভয় করতো যে পৃথিবী যে চাপটা বা সমতল, পৃথিবীর উপর চলতে চলতে যদি আমরা পড়ে যাই, পৃথিবীর প্রান্তে গিয়ে পড়ে যাই, তাহলে আমরা মারা যাব, আমাদের জীবন হারিয়ে যাবে। তাই প্রাচীন যুগের লোক পৃথিবীর উপর চলাফেরা করতে খুব ভয় করত, খুব ভয় করত। কিন্তু বিজ্ঞান উন্নত হওয়ার পর বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক, কোন বিজ্ঞানী? ফ্রান্সিস ড্রেক 1597 খ্রিস্টাব্দে, ভাই নোট করেন, কপি থাকলে নোট করেন, অত মুখস্থ করেন। বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক কত খ্রিস্টাব্দে? 1597 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করে তিনি প্রমাণ করলেন যে পৃথিবী চাপটা নয়, পৃথিবী সমতল নয়, বরং পৃথিবী হচ্ছে গোল বা গোলাকার।
তাহলে আমরা বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেকের দ্বারা 1597 খ্রিস্টাব্দ থেকে জানতে পেরেছি পৃথিবী হচ্ছে গোল বা গোলাকার। তাহলে পৃথিবীটা পুরোপুরি ফুটবলের মতো গোল নয়, পৃথিবীটা একটা কমলা লেবুর মতো বা একটা ডিমের মতো। এমন ডিম পুরোপুরি গোল নয়, ডিম কি পুরোপুরি গোল না, ডিম পুরোপুরি গোল নয়, সেরকম পৃথিবী পুরোপুরি গোল নয়, ফুটবলের মতো গোল নয়, পৃথিবীটা হচ্ছে একটা ডিমের মতো। তাহলে 1597 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেকের দ্বারা আমরা জানতে পেরেছি পৃথিবী হচ্ছে গোল বা গোলাকার। এখন আমি কোরআনের দিকে যাচ্ছি। পবিত্র আল কোরআন এই পৃথিবীর আকৃতি সম্পর্কে 1400 বছর আগে কি বলেছে, তাই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লোকমানের 29 নম্বর আয়াত, সূরা লোকমানের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি কি দেখোনি আকাশ আল্লাহ রাতকে দিন দ্বারা এবং দিনকে রাতের দ্বারা অন্তর্ভুক্ত করিয়াছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লোকমান 29 নম্বর আয়াতে যে আমি দিনকে রাতে এবং রাতকে দিনে অন্তর্ভুক্ত করিয়াছি। তাহলে পৃথিবী গোল বা গোলাকার বলে এরকম সম্ভব, পৃথিবীতে চাপটা বা সমকালবদ্ধ রাত থেকে দিন এবং দিন থেকে রাতে অন্তর্ভুক্ত হওয়া এটা সম্ভব হতো না। এটা তখনই সম্ভব যখনই পৃথিবী গোল বা গোলাকার। তাহলে সূরা লোকমানে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রাতকে দিনে এবং দিনকে রাতে অন্তর্ভুক্ত করিয়াছি। তাহলে পৃথিবী গোল বা গোলাকার বলে এরকম সম্ভব। চিন্তা করেন, আজ বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক 1597 খ্রিস্টাব্দে বলেছেন পৃথিবী গোল বা গোলাকার। কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে সূরা লোকমানে 29 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? সূরা লোকমানে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবী গোল বা গোলাকার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার 5 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? সূরা জুমার 5 নম্বর আয়াতে। আপনারা বাড়ি গিয়ে কোরআন খুলে দেখতে পারেন সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাতকে দিনের দ্বারা এবং দিনকে রাতের দ্বারা আচ্ছাদিত করিয়াছেন। তাহলে সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে রাতের দ্বারা এবং রাতকে দিনের দ্বারা আচ্ছাদিত করিয়াছেন। সূরা জুমার 5 নম্বর আয়াতে একটি শব্দ আছে ইউকাব্বিরু। ইউকাব্বিরু হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে আংশিক আবৃত করা বা কোনো গোলাকার বস্তুর উপর আচ্ছাদিত হয়ে প্রসারিত হওয়া বা কুণ্ডলী করা, যেমন মাথার চারপাশে পাগড়ি জোড়ানো হয় সেরূপ। চিন্তা করেন, বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক 1597 খ্রিস্টাব্দে প্রমাণ করেছেন পৃথিবী গোল বা গোলাকার। কোরআনে বলা হচ্ছে সূরা জুমার 5 নম্বর আয়াতে যে পৃথিবী গোল বা গোলাকার। তাহলে বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক বলেছেন 1997 খ্রিস্টাব্দে, পবিত্র আল কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে, 1400 বছর আগে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে, সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে, এটা আপনারা নোট করেন, বাড়ি গিয়ে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করিয়া সৃষ্টি করিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে যে আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করিয়া সৃষ্টি করিয়াছি। সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে একটি শব্দ আছে দাহা। দাহা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে উট পাখির ডিম। অর্থাৎ কোরআনের যারা ব্যাখ্যা করেছেন বাংলা ভাষায় তারা বলেছেন যে পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আকৃতিকে উট পাখির ডিমের মতো সৃষ্টি করছে। উট পাখির ডিম যেমন দেখতে পুরোপুরি গোল নয়, সেরকম পৃথিবীটা হচ্ছে সেরকম দেখতে। তাহলে চিন্তা করেন, আজ বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক 1597 খ্রিস্টাব্দে প্রমাণ করেছেন যে পৃথিবীর আকৃতি গোল বা গোলাকার। কোরআনে বলা হয়েছে 1400 বছর আগেই যে পৃথিবী গোল বা গোলাকার। এই আয়াতগুলি থেকে বোঝা যায় সূরা লোকমানে 29 নম্বর আয়াত থেকে, সূরা জুমার 5 নম্বর আয়াত থেকে, সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে কোনো জ্যোতির্বিজ্ঞানীরা বা কোনো ভূবিজ্ঞানীরা এই আয়াতগুলিকে পড়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা এই পৃথিবীর আকৃতি সম্পর্কে বলতে সক্ষম হয়েছে। এখান থেকে আরও বোঝা যায় যে কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, বরং কোরআন থেকে বিজ্ঞানের উৎপত্তি। কোরআন হচ্ছে আয়াতের বই, কোরআন হচ্ছে ইঙ্গিতের বই, কোরআন হচ্ছে নিদর্শনের কিতাব। কোরআন থেকে নিদর্শন পেয়ে আজ বিজ্ঞানীরা পৃথিবীর আকৃতি সম্পর্কে তারা বলতে সক্ষম হয়েছে। তাহলে আমার মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই কোরআন থেকে যদি শিক্ষা নেন আর নিজের ছেলে মেয়েদের যদি কোরআন থেকে শিক্ষা দেন, তাহলে আপনার ছেলেমেয়েরা যখন ওই বিজ্ঞানময় আয়াতগুলি পড়বে
শিখবে, বুঝবে, জানবে, তখন তারা বিজ্ঞান হতে পারবে, তারা বিজ্ঞানময় কথা বলতে পারবে, আর তারা শিক্ষার দিক দিয়ে হবে সব থেকে উপরে। তারা তখন হবে শিক্ষার দিক দিয়ে সব থেকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাদের। ধরেন যারা স্কুল থেকে পড়াশোনা করেছে, যারা স্কুল থেকে শিক্ষা নিয়েছে, তাদেরকে বলা হয়েছে জেনারেল শিক্ষিত লোক। আর যারা কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়ে যারা আলেম হয়েছেন, আলেম শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞানী। যারা আলেম তাদের মধ্যে বিশেষ জ্ঞান আছে। কেমন করে বিশেষ জ্ঞান আছে? একজন স্কুলে পড়াশোনা করেছেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, স্কুল পাশ করা ছেলে উত্তরে বলবে যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কী কী? সে বলবে একটা হচ্ছে বাল্যকাল, একটা হচ্ছে যৌবনকাল, একটা হচ্ছে বৃদ্ধকাল। মানে মারপেট থেকে হয়ে পড়ে 20 থেকে 25 বছর পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাল্যকাল। আর 20 থেকে 25 থেকে নিয়ে 40-45 পর্যন্ত বয়স পর্যন্ত আমাদের এই জীবনটাকে বলা হয়েছে যৌবনকাল। আর 40 থেকে 45-এর নিচ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সময়টাকে বলা হয়েছে বৃদ্ধকাল। তাহলে একজন স্কুল থেকে শিক্ষা নিয়েছেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করবেন যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সে উত্তরে বলবে যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাল্যকাল, একটি হচ্ছে যৌবনকাল, একটি হচ্ছে বৃদ্ধকাল। আর কোরআন থেকে শিক্ষা নিয়েছে যাকে বলা হয় আলেম, কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে শিক্ষা নিয়েছেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের যৌবনটাকে কয় ভাগে ভাগ করা, সে উত্তরে বলবে যে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনটাকে 5 ভাগে ভাগ করা হয়। কী কী 5 ভাগে? একটা হচ্ছে আলমে আরওয়া, একটি হচ্ছে জরায়ু জীবন, একটি হচ্ছে পৃথিবী জীবন, একটি হচ্ছে বারজাকি জীবন, একটি হচ্ছে আখিরাতের জীবন। তাহলে একজন আলেমের আলমে আরওয়া সম্পর্কে তার জ্ঞান আছে, তার জরায়ু সম্পর্কে জ্ঞান আছে, তার পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, তার বারজাকি জীবন সম্পর্কে জ্ঞান আছে, তার আখেরাতের জীবন সম্পর্কে জ্ঞান আছে। আর একজন স্কুল থেকে শিক্ষা নিয়েছেন, তার জ্ঞান শুধু পৃথিবী জীবন সম্পর্কে জ্ঞান আছে। শুধু পৃথিবী জীবন সম্পর্কে কথা বলতে পারে, সে কিন্তু আলমে আরওয়া সম্পর্কে কিছু কথা বলতে পারবে না। হ্যাঁ, তবে জরায়ু জীবন সম্পর্কে কথা বলতে পারবে, কারণ জরায়ু জীবন সম্পর্কে যে তথ্য দিয়েছেন ডাক্তার বিটমন, এটা 1980 থেকে 82 সালের মধ্যে হুবহু কোরআন থেকে, কোরআনের আয়াতগুলি, মানে কোরআনে যে ভ্রূণ সম্পর্কে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আয়াতগুলি পড়ে তিনি বই লিখেছেন। সে বই পড়ে আজ মেডিকেল ডাক্তাররা বলছে, কিন্তু সেটাও কোরআন থেকে। আর যদি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণ সম্পর্কে বর্ণনা না দিতে, তাহলে আজকে ভ্রূণ বিজ্ঞানীরা ভ্রূণ সম্পর্কে ততটা উন্নত হতো না। আজকে ভ্রূণ বিজ্ঞানীরা বলতে পারতেন যে ভ্রূণের কত বছর বয়সে কান হয়, কখন চোখ হয়, আগে চোখ হয় না আগে কান হয়, এই কথাগুলি তারা বলতে পারতো না। এগুলো কথাগুলি বলতে পারছে পবিত্র আল কোরআন থেকে, ডাক্তার বিটমোরের লেখা বই থেকে। ডাক্তার বিটমোর কোরআন থেকে ভ্রূণ সম্পর্কে যত আয়াত ছিলেন, সে আয়াতগুলিকে যে সংগ্রহ করে বই লিখেছিলেন, সেই বই পড়ে আজ মেডিকেল ডাক্তাররা বলতে পারছে। আর একজন আলেমের পৃথিবীর সম্পর্কে সব তথ্য দিতে পারে। কীভাবে সমাজ গড়ে তুলবে তার জ্ঞান আছে আলেমের, কীভাবে বিচার ব্যবস্থা করবে তার জ্ঞান আছে আলেমের, কীভাবে অর্থনৈতিক ব্যবস্থা করবে সেই জ্ঞান আছে আলেমের, কীভাবে রাজনীতি করতে হবে সেই জ্ঞান আছে আলেমের। কিন্তু একজন স্কুল পাস ছেলে, তাকে যদি আপনি বলেন কীভাবে সমাজ গড়ে তুলবে, কীভাবে অর্থনৈতিক ব্যবস্থা করবে, কীভাবে বিচার ব্যবস্থা করবে, সে কিন্তু পারবে না। কারণ যে তার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই। যার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, সে যদি বিচার ব্যবস্থা করে, বিচার মীমাংসা করে, তার ভুল হতে পারে। আর ভুল হলে প্রতিটি ভুলের তাকে সাজা পেতে হবে আখেরাতের দিনে। বারজাকি জীবন তাকে সাজা পেতে হবে, আখেরাতের দিনে সাজা পেতে হবে। কিন্তু আপনি যখন কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়ে আপনি যখন কোরআন হাদিস অনুযায়ী আপনি বিচার ব্যবস্থা করবেন, অর্থনৈতিকের ব্যবস্থা করবেন, সমাজ গড়ে তুলবেন, আপনার প্রত্যেকটা কাজ যখন আপনি ইসলামকে নিয়মে করবেন, কোরআন অনুযায়ী করবেন, হাদিস ভিত্তিক করবেন, তখন প্রত্যেকটা কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে, নেকি বলে গণ্য হবে। আর এই কাজগুলি করে আপনি মারা গেলে আপনি মহা পুরস্কার পাবেন বারজাকি জীবনে, মহা পুরস্কার পাবেন আখেরাতে জীবনে। তাই বোঝা গেল যে
যারা কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়েছেন তাদেরকে বলা হয়েছে আলেম। আলেম শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞানী, তাদের বিশেষ জ্ঞান আছে। আর স্কুল থেকে যারা শিক্ষা নিয়েছেন তাদেরকে বলা হয়েছে জেনারেল শিক্ষিত লোক, কারণ তাদের শুধু পৃথিবীর জীবন সম্পর্কে জ্ঞান আছে, পৃথিবীর জীবন সম্পর্কে জ্ঞান, তাদের বার্জাকি জীবন সম্পর্কে জ্ঞান আছে। আর স্কুল পাস করা ছেলেকে আপনি যদি বলবেন বার্জাকি জীবন সম্পর্কে কিছু বলেন, সে কিছু বলতে পারবে। আখেরাতের জীবন সম্পর্কে বলেন, সে কিছু বলতে পারবে, কারণ তাদের ক্লাসে বা স্কুলে বার্জাকি জীবন সম্পর্কে কোনো সাবজেক্ট নেই। আখেরাতের জীবন সম্পর্কে তাদের কোনো শিক্ষাই দেওয়া হয় না, আলমে আরওয়া সম্পর্কে তাদের কোনো শিক্ষা দেওয়া হয় না, শুধু পৃথিবী জীবন সম্পর্কে শিক্ষা দেয়। তাই আমি বলছি আমার মুসলমান ভাইদেরকে যে আপনি যখন স্কুল থেকে শিক্ষা দিবেন, শুধু আপনার ছেলে এই পৃথিবী জীবন সম্পর্কে জানতে পারবে, আর সে আলমে আরওয়া সম্পর্কে জানতে পারবে না, জরায়ু জীবন সম্পর্কে জানতে পারবে না, আর পৃথিবী জীবন সম্পর্কে শুধু জানতে পারবে, বাচ্চাকে জীবন সম্পর্কে জানতে পারবে না, আখেরাতের জীবন সম্পর্কে জানতে পারবে। আর আপনার ছেলে তখন উচ্চ শিক্ষিত হতেও পারবে না। উচ্চ শিক্ষিত হলে আমাদের উচিত হবে পবিত্র আল কোরআন থেকে শিক্ষা দেওয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা দেওয়া। যেহেতু পবিত্র আল কোরআনকে বলা হয়েছে হাইলি এডুকেশনাল বুক, পবিত্র আল কোরআন হচ্ছে হাইলি এডুকেশনাল বুক, অর্থাৎ উচ্চ শিক্ষামূলক কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন থেকে শিক্ষা নিলে আপনি উচ্চ শিক্ষিত হতে পারবেন, ভদ্র শিক্ষিত হতে পারবেন। কোরআন থেকে যদি আপনি শিক্ষা না নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আপনি শিক্ষা না নেন, তাহলে আপনি উচ্চ শিক্ষিত হতে পারবেন। অতীতে কেউ পারে না, পারিনি, বর্তমানও পারে না, ভবিষ্যতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন সূরা হিজরের 27 নম্বর আয়াতে যে আমি তোমাদেরকে 7টি আয়াতযুক্ত একটি সূরা দিয়েছি যা বারবার পাঠ করা হয়, তাছাড়া দিয়েছি মহান কোরআন। এই পবিত্র আল কোরআনকে বলা হয়েছে মহান কোরআন। কোরআন থেকে শিক্ষা নিলে আপনি মহা শিক্ষিত হতে পারবেন, ভদ্র শিক্ষিত হতে পারবেন, নম্র শিক্ষিত হতে পারবেন। আর আপনার জীবন আপনি তখন কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারবেন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারবেন। আপনার জীবন যদি কোরআন অনুযায়ী হয়, সুন্নাহ অনুযায়ী হয়, তৌহিদ অনুযায়ী হয়, তাহলে আপনি পৃথিবী জীবনে কল্যাণকার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবী জীবনে কল্যাণ দান করবেন, বারজাকি জীবনে আপনাকে কল্যাণ দান করবেন, আখিরাতের জীবনে আপনাকে কল্যাণ দান করবেন। তাই আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা পবিত্র আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন আর আপনাদের ছেলেমেয়েদেরকে পবিত্র আল কোরআন থেকে শিক্ষা দেন। যেহেতু কোরআন হচ্ছে সব থেকে উচ্চ শিক্ষামূলক কিতাব, কোরআন হচ্ছে সব থেকে সম্মানিত কিতাব, উচ্চ শিক্ষামূলক কিতাব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পবিত্র হাদিসে সূরা মাজার 224 নম্বর হাদিস, ইবনে মাজার 224 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নারীকে ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। এটা ফরজ। আপনি যদি ইসলামিক শিক্ষা অর্জন না করেন, আপনার ছেলে মেয়েকে না দেন, আপনি নিজে না করেন, তাহলে আপনি কবরের পরীক্ষায় ফেল করবেন, আখিরাতের পরীক্ষায় ফেল করবেন। কবরের পরীক্ষায় ফেল করলে কবর থেকে শাস্তি শুরু হবে, আখিরাতের পরীক্ষায় ফেল করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। সোজা কথা, এতে কোনো ঝামেলা নেই, যেহেতু এটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে জবানবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরাকে ওই বই থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বই আল্লাহর কথা আছে, যে বই আল্লাহর কথা আছে, আল্লাহর প্রশংসার কথা আছে, আল্লাহর গুণত্বের কথা আছে, সেই বই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন ইকরা, পড়ো। কার নামে পড়ো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পড়তে হবে। যেই বইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আছে, তার আদেশের কথা আছে, তার নিষেধের কথা আছে, তার উপদেশের কথা আছে, সেই বই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলি আমরা পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন সূরা মুলকের 29 নম্বর আয়াতে, সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে মৃত্যু এবং জীবন দান করিয়াছি, পরকালে পরীক্ষা নিব বলে কে আমলের দিকে উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া সৃষ্টি করেছে। আল্লাহ এমনি আমাদের সৃষ্টি করে ছেড়ে দেননি। আমরা মনে করছি যে আমরা এমনিতে এসেছি আর এমনিতে চলে যাব, না, ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা দাহরের 2 নম্বর আয়াতে যে আমি মানুষকে সৃষ্টি করিয়াছি সংমিশ্রিত শুক্রকণার এক বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে আয়াতে সূরা মুলকের 2 নম্বর আয়াতে, সূরা দাহরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে মানুষকে সৃষ্টি করিয়াছি তাকে পরীক্ষা করবো বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়া সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় পাস করতে হলে আমাদেরকে পড়তে হবে কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন যারা স্কুলে পড়াশোনা করছে তাদেরকে স্কুলের পরীক্ষায় পাস করতে হলে তাদের সিলেবাস, স্কুলে যা সিলেবাস আছে সেটা পড়তে হবে। সেই যদি স্কুলের সিলেবাস মন দিয়ে পড়ে আর লিখে মুখস্থ করে,
তাহলে সে স্কুলের পরীক্ষা পাস করতে পারে। আর যদি ওই বইগুলো না পড়ে, স্কুলের বই যদি না পড়ে, সেই ছেলে কি স্কুলে পরীক্ষা পাস করতে পারবে? কখনো পাস করতে পারবে। সেরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে, সূরা দাহরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে জীবন মৃত্যু দান করিয়েছি, পরকালে পরীক্ষা নিব বলে কিয়ামতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাস করতে হলে পড়তে হবে কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোরআন হাদিস না পড়ি আর মারা যায়, তাহলে আমরা আল্লাহর পরীক্ষায় ফেল করবো, কবরের পরীক্ষায় ফেল করবো, আখিরাতের পরীক্ষায় ফেল করবো। কবরের পরীক্ষায় ফেল করলে কবর থেকে শাস্তি শুরু হবে, আখিরাতের পরীক্ষায় ফেল করলে আমাকে জাহান্নাম দিতে হবে। তাই আমার মুসলমান ভাইদেরকে আমি আবারও অনুরোধ করব, এটা আমি খুব করজোড়ে আমি অনুরোধ করব যে আপনারা এগুলো কথাগুলো বুঝেন, আমার এই ভিডিওগুলো দেখেন, বুঝেন, আর এই ভিডিওগুলো আবার লোক যাতে দেখতে পায়, শুনতে পায়, তার ব্যবস্থা আপনারা করবেন। যে আর আপনারা পবিত্র আল কোরআন থেকে শিক্ষা দেন, আর রুটিন হিসাবে পবিত্র আল কোরআনকে সকাল সন্ধ্যা পড়েন, সকাল সন্ধ্যা পড়তে হবে। প্রত্যেক বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সে বাড়িতে আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সে বাড়িটা হচ্ছে কবরস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাড়িটাকে কবরস্থান বানাইও না। যে বাড়িতে সূরা বাকরা পাঠ করা হয় না সে বাড়িটা হচ্ছে কবরস্থান। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সে বাড়িটা হচ্ছে কবরস্থান। তাহলে আমাদেরকে প্রত্যেক মুসলমানের বাড়িতে সকাল সন্ধ্যা যে রুটিন হিসাবে যাতে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত। তাই আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।